বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, বিএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় সুধী, আজকে আপনাদের সামনে এমন একটি দৃশ্য তুলে ধরব, যে বর্ষাকালে বছরে একবারই এদের দেখা মেলে। তারা হচ্ছে ভারতীয় বুল ফ্রগ বা ইন্ডিয়ান বুল ফ্রগ। চলুন আমরা দেখতে থাকি এবং এদের সংক্ষিপ্ত ইতিহাসগুলো জেনে আসি। ছবিতে আপনারা বা ভিডিওতে আপনারা যেই ব্যাঙটি দেখতে পাচ্ছেন, এটি মূলত ইন্ডিয়ান বুল ফ্রগ বা ভারতীয় পোলা ব্যাঙ। বর্ষাকালে এদের গায়ের রং এমন উজ্জ্বল হলুদ হয় এবং গলার দুই পাশের নীল থলিগুলো ফুলে ওঠে। এরা মূলত দক্ষিণ এশিয়া এবং পূর্ব দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার এই সমস্ত অঞ্চলে বসবাস করে। এরা সাধারণত মিঠা পানি, জলাভূমি বা ধান ক্ষেত এবং ডোবানালায় বসবাস করে থাকে। এদের দেখা মেলে। বছরের বেশিরভাগ সময়ই এই ব্যাঙগুলো কালচে বা জলপাই রঙের থাকে, তবে বর্ষাকালে প্রজনন ঋতুতে পুরুষ ব্যাঙগুলো নারী ব্যাঙকে আকৃষ্ট করার জন্য উজ্জ্বল হলুদ বর্ণ ধারণ করে থাকে। ডাক দেওয়ার সময় তাদের গলার নীল রঙের স্বরথলি ফুলে ওঠে, যা ভিডিওতে আপনারা স্পষ্টই দেখতে পাচ্ছেন হয়তো। এটি তাদের বিবর্তনীয় কৌশলের একটি অংশ। এরা অত্যন্ত রাক্ষসে স্বভাবের। ছোট ছোট পোকামাকড় ছাড়াও এরা ছোট ইঁদুর, সাপ, এমনকি অন্যান্য প্রজাতির ছোট ব্যাঙও খেয়ে ফেলে। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তর ব্যাঙের একটি প্রজাতি। 90-এর দশকের দিকে বাংলাদেশ এবং ভারত থেকে প্রচুর পরিমাণে ব্যাঙ অন্যান্য দেশে পাচার হয়ে যেত। একসময় দেখা গেল পরিবেশ এবং ভারসাম্যের প্রকৃতির অনেক ক্ষতি সাধন হচ্ছে, যার কারণে 1990-এর দশকের দিকে অনেক দেশই এই ব্যাঙ পাচার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। বর্তমানে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এই ব্যাঙ শিকার করা দণ্ডনীয় অপরাধ। এটি কেবল প্রকৃতির একটি সুন্দর দৃশ্যই নয়, বরং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটি প্রাণী। প্রিয় সুধী, এই ধরনের ভিডিওগুলো প্রতিদিন বা প্রায় সময় পেতে আমার এই নতুন ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।